তো আজকে বানিয়েছি আলুর চপ। ভীষণই সহজভাবে বানিয়েছি, একদম অন্যরকমভাবে বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটাকে অনেক জায়গাতে আলুর বড়াও বলে বা আলুর বোন্দাও বলে। তো বোন্দা কথাটা শুনে আমি ভাবলাম কি না কি, কিন্তু এই আলুর চপকেই মোটামুটি বোন্দাই বলা হয়। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি কি করেছি, বেসনের বদলে নিয়েছি আটা। তো বাড়িতে যখন বেসন থাকবে না তখন কিন্তু এই আটা দিয়েই এই চপগুলো ভেজে নেওয়া যাবে। তো কি করেছি, আমি ওই 1 কাপের মতো আটা নিয়েছি। নেওয়ার পর একটু অল্প করে আমি গোটা জিরে দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর একটু জোয়ান দিয়েছি। তো এগুলো দেওয়ার পর তারপর দিয়েছি আমি এখানে ওই কারি পাতা কুচি। এখানে কিন্তু ধনেপাতা কুচিটাও দেওয়া যায়, আমার কাছে ছিল না বলে কারি পাতাটা আমি এভাবে কুচিয়ে দিয়েছি। আর চিলি ফ্লেক্স দিয়েছি, আর দিয়েছি সাদা তিল 1.5 চামচের মতো দিয়েছি। তো এখানে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়েছি। তো এখানে চিলি ফ্লেক্স বলতে আমি শুকনো লঙ্কাকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এগুলো দিয়েছি, দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আটার সঙ্গে সমস্ত মশলাকে এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপের মতো জল নিয়েছি। তো এই জলটা কিন্তু পুরোটাই লেগে যাবে, তো আপনারা দেখতে পাবেন। কিন্তু আমি কি করেছি, অল্প অল্প করেই দিচ্ছি। তো এইভাবে কাজটা করে নিতে হবে, না হলে ভীষণ পাতলা হয়ে যেতে পারে। তো এখানে আমি কি করেছি, প্রথমে কিন্তু আমি 1 কাপ পুরো ব্যবহার করে নিয়েছি, তারপর আরও 1 কাপ নিয়েছি। তো 1 কাপ আমার লাগবে না, এখানে আমি হাফ কাপের মতো জল দিয়েছি, দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এইভাবে মোটামুটি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর কিছুটা সময় ধরে মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু এই চপ বলুন বা আলুর বড়া, এগুলো ভালোভাবে ফুলবে, ভালোভাবে তৈরি হবে। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে কতটা জল বেঁচেছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন হাফ কাপের মতো এখনও জল রয়েছে। তো তারপর কি করেছি, আমি একটু ঢেকে দিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি কি করেছি, যেহেতু আলু দিয়ে বড়া বানাবো বা চপ বানাবো, সে কারণে 2টো আলু আমি প্রথম থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো ওটাকে এভাবে ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি আর কি করেছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর একটু দিয়েছি ওই আমচুর পাউডার 1 চামচের মতোই দিয়েছি আমি। এখানে ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো। আর এখানে কি বলবো, শুকনো জিরে আর আ গরম মশলা একসঙ্গে গুঁড়ো করা ছিল, ওটাই দিয়েছি হাফ চামচের মতো। দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এখানে কিন্তু ধনেপাতা কুচিটাও দেওয়া যায়। ওই যে বললাম আমার কাছে নেই, সেজন্য দিইনি। এই যে আমি এখানে আমচুর পাউডারটা দিয়েছি, ওটা না থাকলে কি করবেন, 1 চামচের মতো লেবুর রস দিতে পারেন, ওটা দিলেও কিন্তু কাজটা হয়ে যাবে। তো এখানে আমি কি করেছি, ছোট ছোট বলের আকারে গড়ে তারপর এভাবে চ্যাপ্টা করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন। না হলে একটা কাজ করতে পারেন, একদম এই যে বলের আকারে গড়ে নিচ্ছি ওইভাবে করেও কিন্তু কাজটা করা যায়। তো আপনারা আপনাদের মতো করে নেবেন। তো ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি দেখবেন। তো এখানে আমি কি করেছি, কড়াইতে একটু তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি, একদম হাই ফ্লেমে রেখে। তারপর কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। তো এইভাবে মোটামুটি কাজটা করে নিতে হবে। একটা করে এইভাবে আলুর লেচিগুলো দিয়ে এইভাবে কোটিং করে নিতে হবে। নেওয়ার পর এভাবে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে, একদম গরম তেলের মধ্যে। এগুলোকে দেওয়ার পর কিন্তু মিডিয়াম করে দিতে হবে, তাহলে কিন্তু দেখবেন নিচ থেকে পুড়িয়ে যাবে না বা ভিতর থেকে কাঁচাও থাকবে না, ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এখানে কিন্তু একটু বেকিং সোডাও দেওয়া যায়, দিলে কিন্তু আরও ফুলে যেত চপ বলুন বড়া বলুন। তো এখানে একটু বড়ার মতো দেখতে লাগবে বলেই কিন্তু এই কাজটা আমি করেছি, একটু বেকিং সোডা বা কিছুই ব্যবহার করিনি। আপনারা কিন্তু দিতে পারেন, তাতে আমার মনে হয় একটু মুচমুচেও হবে। তো এক্ষেত্রেও হবে, তবে ওই বেসন দিয়ে বানালে যেভাবে মুচমুচে হয় অতটা কিন্তু হবে না। তো মোটামুটি একটা মুচমুচে রেসিপিটি হবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে গিয়েছে, এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি কিছুক্ষণ ধরে। তো এগুলোকে আবার কী করবো, তেল থেকে তুলে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে কালারটা করে ভেজে নেবেন। তো এখানে আমি এই পর্যন্ত রেখেছি। আর এইগুলোকে যত ভালো করে ভাজবেন তত কিন্তু ভালোভাবে মুচমুচে হবে। আর বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো লাগতে পারে, তো সেদিকে একটু খেয়াল করবেন। তো একই রকমভাবে আরও কিছু চপ বা বড়া আমি ভেজে নিচ্ছি একই রকমভাবে। তো দেখুন ব্যাটারের মধ্যে এভাবে দিয়ে, তো দেখুন ব্যাটারটা ঠিকঠাক মাখানো হয়েছে বলে এভাবে ঝুরিগুলো কম বেরোচ্ছে। যদি পাতলা করে মাখাতাম তাহলে কিন্তু অনেকগুলো ঝুরি বেরিয়ে যেত। তো মোটামুটি ঠিকঠাক পরিমাণটা হয়েছে এখানে। তো এইভাবে কাজটা করে নিতে হবে। তো দেখুন ভীষণই সহজ রেসিপি। সবসময় আমরা বেসন দিয়ে এইভাবে বড়া ভেজে বা চপ ভেজে খাই।
তো একবার হলেও এইভাবে আটা দিয়ে চপ ভেজে খেতে পারেন। তো অন্যরকম একটা স্বাদের রেসিপি, আর ভাজতেও কিন্তু বেশি একটা সময় লাগে না। তো আমি মিডিয়াম রেখে কিন্তু এই কাজটা করেছি। একদম লো করে দিলে কী হবে বলুন তো, তেল কিন্তু বেশিভাবে টেনে নেবে। তো সেই কারণে আমি কী করেছি, ওই মিডিয়াম রেখেই কাজটা করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতেও প্রেস করতে ভুলবেন না। এই কাজগুলো অবশ্যই করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের ওইসব রেসিপি বানিয়ে দেখাবো। খুব সহজ করেই দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলে কিন্তু অনেক রান্নাবান্না রয়েছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন। বড়াগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে। তবে এই ক্রিস্পিনেসটা বেশিক্ষণ থাকে না। মোটামুটি এই ১ ঘন্টার জন্যই থাকবে। তারপরে কিন্তু নেতিয়ে পড়ে বা নরম হয়ে পড়ে। তো আপনারা আশা করি সব কিছু বুঝতে পারছেন। এটা কিন্তু বেসন দিয়ে বানালে তখন কিন্তু সহজে নেতিয়ে পড়ে না। যেহেতু আমি আটা দিয়ে বানিয়েছি সে কারণে বেশিক্ষণ কিন্তু ক্রিস্পি থাকে না। কিন্তু খেতে দারুণ হয়। তো একবার হলেও বানাবেন। আর এখানে আমার ছেলে খাচ্ছে। ওই যে ও সস দিয়ে খাচ্ছে। ও বলছে, "আমি এমনি খাবো না, আমি সস দিয়ে খাবো।" তো আমি বললাম, "খা, যেমনই ভালো লাগে তেমন করেই খা।" তো ওর মোটামুটি ভালো লেগেছে, কিন্তু একটু ঝাল লাগছে। তো আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি। এটা কিন্তু বাচ্চাদের জন্য বানালে চিলি ফ্লেক্সটা দেবেন না, অল্প করেই দেবেন। আর এখানে আমি অনেকটাই দিয়ে ফেলেছি। সে যাই হোক, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।